আজকে যে লীলা আমরা শ্রবণ করব ষড়গোস্বামীর মধ্যে শেষের যিনি দাস রঘুনাথ। রঘুনাথ দাসের জীবনের কথা আজ আমরা শ্রবণ করব। কিভাবে তিনি ভক্তি জগতের শীর্ষে স্থানে স্থান পেলেন এবং ষড়গোস্বামীর মধ্যে তিনি একজন হয়ে উঠলেন। কারণ মায়েরা আমরা সবাই বলি আমরা ভক্ত, আমরা ভক্ত, আমরা ভক্ত। ভক্ত হতে গেলে আগে নিজেকে বিলিয়ে দিতে হবে। ভগবান তোমাকে পরীক্ষা করবে, সেই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, যদি পরীক্ষায় তুমি সাকসেস হতে পারো, তবেই কিন্তু ভগবান তোমাকে গ্রহণযোগ্য বলে মেনে নেবে। কারণ ভগবান কি বললেন, যে করে আমার আশ আমি তার করি ভালো। তাহলে আমি ভুল বলছি, আমি তাহার করি সর্বনাশ, তবু না ছাড়ে সে আমার পাশ, আমি তখনই হয়ে যাই তার। ও তো শর্টে হয়ে গেল, বলতে হবে আমি তখনই হয়ে যাই তার ভাই নয়, বন্ধু নয়, বাবা নয়, মা নয়, আত্মীয় পরিজন কেউ নয়, আমি হয়ে যাই তার দাসের দাস, অনুদাস, চাকরের চাকর। তাহলে কে হবে বাবা তোমার চাকর? সেই ভগবান। তাহলে ভগবান তখনই চাকর হবে, তোমাকে বাজিয়ে দেখবে তুমি আসল সোনা কি নকল সোনা। হ্যাঁ, যদি আসল সোনা হও তবে তুমি সোনার কাছে কদর পাবে। তাই আজকে সেই রঘুনাথ দাসের জীবন, গেংটা বন্ধ করো, রঘুনাথ দাসের জীবনটা কেমন ছিল শুনে নি চলুন। হুগলি জেলা, হুগলি জেলা গ্রামটার নাম হলো আদি সপ্তগ্রাম। রঘুনাথ দাসের জন্ম, বাবার নাম হলো গোবর্ধন দাস। আর জ্যাঠামশাইয়ের নামটা না বললেই নয়, কারণ জ্যাঠামশাই তারা সন্তান ছিল না বলে ওই রঘুনাথ দাসকে সন্তানের চোখেই দেখেছেন এবং সন্তান স্নেহে বড় করেছেন জ্যাঠামশাই। তাই জ্যাঠামশাইয়ের নাম হলো হিরণ্য দাস আর বাবার নাম হলো গোবর্ধন দাস। সেই গোবর্ধন দাসের একমাত্র পুত্র সন্তান হলো এই রঘুনাথ দাস গোস্বামীপাদ। আর এই রঘুনাথ দাস, হ্যাঁ, তাদের জমিদার বাড়ির ছেলে তো, কারণ জমিদার বাড়ির ছেলে হয়ে 500 বছর আগেকার কথা ভেবে দেখুন, জমিদার বাড়ির 1 মাসের আয় ছিল, 500 বছর আগে ঘটনা বলছি, যেখানে বলছে ওই জমিদারির 1 মাসের আয় ছিল 12 লক্ষ টাকা। এখন হিসেব করুন, আপনারা তো ভালো হিসেবই, আমি অত হিসেব টিসেব জানি না, হিসেব করে দেখুন কত টাকা হতে পারে 1 মাসের আয় যদি 12 লক্ষ টাকা হয়। হ্যাঁ, সেই বাড়ির ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে। সেই ছেলে কি করে ত্যাগটাকে বেছে নিল, ত্যাগের জীবনটাকে বেছে নিল, সুখ ছেড়ে দিয়ে। আমরা তো জানি এটাই সুখ, আমরা তো জানি এটা প্রকৃত সুখ। এই সন্তান আদি স্বামী পুত্র তাদের নিয়ে আল্লাহ নামত করে থাকবো, দুধে ভাতে আমার ছেলে মেয়েরা থাকবে, এটাই তো আনন্দ। যে সমস্ত মঠ মন্দিরে যান দেখুন, যারা আজকে মহারাজ হয়ে বসেছেন, গুরুদেব হয়ে বসেছেন, প্রত্যেকে সম্ভ্রান্ত পরিবারের ছেলে। যেমন আমার গুরুদেব যিনি, আমি বাগবাজার গৌড়ীয় মঠের আশ্রিতা, আমার গুরুদেব হলেন অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সুন্দর গোস্বামী মহারাজ। তো সেই গোস্বামীপাদ আমাদের গুরুদেবের বাড়ি মেদিনীপুর, মেদিনীপুরের ছেলে। তিনি বাগবাজারের প্রধান স্থানে বসে আছে মঠের মিশনে। যেমন ইস্কনে যিনি এখন আছেন বর্তমান গুরুদেব জয় পতাকা মহারাজ। জয় পতাকা মহারাজ আমেরিকানবাসী, তিনিও একটা মাত্র সন্তান। তাহলে তানাদের ভাবনা চিন্তাটা কত উচ্চ মানের দেখুন। তারা ভেবেছে সংসারটা অসার, সবটা জিরো, এখানে কিচ্ছু পাওয়া যাবে না, এখানে কিচ্ছু নেই, শুধু মায়ায় ভরা এ সংসার, মায়ায় ভরে আছে। এখানে গেলে কৃষ্ণ কি, ভগবান যে কে এটা জানা যাবে না, আর এটা জানতে গেলে আমি সন্ন্যাসী হব। তাই ত্যাগের বস্ত্র পরিধান করলেন। হ্যাঁ, ত্যাগের বস্ত্র। তাই ভেবে দেখুন
সেই জন্য বলছে সংসারে সুখে নাই তবু সুখী খুঁজি, তবু সুখ খুঁজি, ত্যাগে সুখী ভোগে নয় কতটুকু বুঝি, কতটুকু বুঝি। সুখ সুখ করি তবু সুখী নাহি পাই, তবু সুখ পাবো ভাবি ভূমিয়া বেড়াই, ভূমিয়া তাহলে কোনটা সুখ ভেবে দেখুন। সুখ সুখ করি তবু সুখ নাহি পাই, তবু সুখ পাবো ভাবি ভূমিয়া বেড়াই। প্রতিদিন সকালবেলা করে উঠে আমার বাবারা, আমার দাদা ভাইরা কোনো রকম একটু মুখে দিয়ে ট্রেনের জার্নি করে ভোর 5টার সময় যাচ্ছে, রাত 11টার সময় ওভার টাইম করে ফিরছে। তাহলে ছুটছে কি না? ছুটছে কিসের জন্য? দুটো অর্থের জন্য। দুটো অর্থ হলে একটু সংসারে সুখ আসবে, একটু ভালো করে ছেলেমেয়েরা খেয়ে মেখে থাকতে পারবে, এইটার জন্য। তাহলে এইবার ভাবক বলছে তুমি ছুটছো কোথায়? প্রতিদিন তুমি ছুটছো, এই ছুটছো কোথায়? তুমি কি এই ছুটতে ছুটতে কোনোদিন সংসারে একটু হয়তো সুখ পেয়েছো, টাকা আছে সুখ পেয়েছো, শান্তি খুঁজে পেয়েছো? শান্তি কোনোদিন তুমি পাবে না। কারণ শান্তি পেতে গেলে যেখানে শান্তির ভাণ্ড আছে সেই শান্তিময়ের কাছে গেলে তবে তো তুমি শান্তি পাবে। তো সেখানে তুমি যদি না যাও শান্তি পাবে কি করে? এখন একটা 4তলা বাড়ির একজন ভদ্রলোক, সে বাজারে গিয়েছে। আপনি যদি জিজ্ঞাসা করেন কাকু কেমন আছেন, কাকু একেবারেই বলবে মোটামুটি আছে। এটা শুধু কাকুর দোষ নয়, আমাদের সবার দোষ। আমরা জীবনে কোনোদিন কেউ বলি না যে আমি ভালো আছি, এক চান্সে কেউ বলি না। আমরা বলি মোটামুটি চলে যাচ্ছে, ওই কোনো রকমে হরির দয়ায় চলে যাচ্ছে। কেউ বলি না যে আমি দারুণ আছি। তা ওই লোকটিও তেমন বলছে আমি ভালো নেই। তা ওই ভদ্রলোক যিনি জিজ্ঞাসা করেছিলেন, ভদ্রলোক বলছে, এই আসতে, ভদ্রলোক বলছে যে কাকু আপনি তো ব্যাংকে চাকরি করেন, আপনার তো ভালো চাকরি আছে, আপনি যদি এমন করে বলেন তাহলে আমরা কোথায় যাই? হ্যাঁ, এটা হচ্ছে দেখুন যারা বড়লোক বাড়ির লোকের কথা। এবার দেখুন আর একজনকে জিজ্ঞাসা করছে, তিনি হলেন ভক্ত। দিন আনে দিন খায়, প্রতিদিন স্নান করে দাদুর সঙ্গে তিলক সেবা করে আহ্নিক করে গোবিন্দকে তুলে মঙ্গল আরতি করে ওই ভ্যানটা নিয়ে বেরিয়ে যায় আর বলে গোপীনাথ আজকে যাচ্ছি, তুমি যা দেবে তাই দিয়েই রন্ধন করে তোমায় সেবা দেবো। ভ্যানটা নিয়ে বেরিয়ে যায়, 100-200 তার থেকে সবজি কিনে নিয়ে এসে গোবিন্দের জন্য ভোগ রন্ধন করে। তাহলে সে গরিব কাঙাল, প্রতিদিন ভ্যান চালিয়ে খেতে হয়, কত কষ্ট করতে হয় তাকে। সে ওই ভ্যান চালিয়ে ওখান থেকে বাজার করে নিয়ে এসে গোপীনাথের জন্য, ভগবানের জন্য রন্ধন করে সেবা দিয়ে নিজে প্রসাদ পায়, নিত্য নিত্য নাম জপ করে, নিত্য নিত্য নাম হট্টে যায়। সেই মানুষটা পথ দিয়ে গেলে একবার জিজ্ঞাসা করে দেখবেন, হরে কৃষ্ণ দণ্ডবত প্রভু কেমন আছেন? এক কথাই বলবে, যার ঘরে গোবিন্দ আছে তার ঘরে কি দুঃখ আছে? নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি। তো সেই জন্য ত্যাগে আনন্দ, জীবনে ত্যাগ করতে জানতে হবে। হ্যাঁ অবশ্যই জীবনে অর্থের দরকার অবশ্যই প্রয়োজন, কিন্তু অধিক নয়, বেশিটা হলেই খারাপ। সেই জন্য বলছে হ্যাঁ শোনো, তবে যাই করো করো, অর্থ ইনকাম করো, হ্যাঁ তোমার অনেক অর্থ আছে, কিন্তু সেই অর্থটা শুধু নিজের জন্য রেখো না, মাঝে মাঝে মঠ মন্দিরেও একটু করে দান করো। মাঝে মাঝে ভূমি দান, অনেকে দেখবেন ভূমি দান করে, অনেকে দেখবেন ভগবানের জন্য। এই যেমন এখানে সব কি সুন্দর করে এই পাথরে লেখা আছে, এখানে দান করেছে বলেই তো লেখা আছে ওগুলো। তাহলে এই যে তোমরা দান করেছেন এটাই তো অনেক বড় পাওয়া। তো সেই জন্য যে ত্যাগের পরাকাষ্ঠা হলেন রঘুনাথ দাস গোস্বামী, যে জীবনে ত্যাগ করে গিয়েছিলেন। সোনার চামচ মুখে বড় হয়ে কখনো কোনো দিন সে জমিদারি চাইনি, সুখ চাইনি, আনন্দে থাকতে চাইনি, হ্যাঁ উল্লাসে থাকতে চাইনি। তার একটাই চিন্তা ছিল, একটাই ভাবনা ছিল, কি করলে আমি আমার গোবিন্দের চরণ পেতে পারবো। সেই রঘুনাথ দাস একটু একটু করে বড় হলো। এইবার বাবা চিন্তা করলো যে ছেলেকে পাঠশালায় পাঠাতে হবে, একটু না শিক্ষা থাকলে জমিদারি চালাবে কি করে, এই ভেবে ছেলেকে পাঠশালায় ভর্তি করলো। এবার পাঠশালায় ভর্তি করলে কি হবে মায়েরা, পাঠশালায় ভর্তি করলো, কিন্তু ছোটবেলা থেকে ভিতরে ভিতরে একটা ভক্তি ছিল, ভগবানের প্রতি একটা টান ছিল। তাই পাঠশালায় গেল বটে, পাঠশালায় বসলো বটে, কিন্তু তার কানে এলো হরিনামের ধ্বনি। তার মানে পাঠশালার পাশে ছিল একটা মঠ, একটা মন্দির ছিল, রাধা গোবিন্দের মন্দির।
আর সেই রাধা গোবিন্দের মন্দিরে প্রতিদিন সাধুদের হাট বসতো, হরিনাম কীর্তন হতো। আর এই রঘুনাথ চুপি চুপি চোরের মতো বইপত্র নিয়ে পালিয়ে যেত। আর পালিয়ে গিয়ে ওই মঠে গিয়ে মন্দিরে গিয়ে দেখতো সাধু সন্ন্যাসীরা কীর্তন করছে, তখন উনি কী করতো, ওই রঘুনাথ তাদের দলে ভিড়ে যেত। তাদের দলে ভিড়ে গিয়ে কীর্তন করছে। কেমন করে না, দেখছি সাধু সন্ন্যাসীরা সবাই মিলে এই যে যেমন ভক্তি দেবী আছে সেই ভক্তি দেবীকে পরিক্রমা করছে, যেটা আমরা করে থাকি, পরিক্রমা করছে। সেই পরিক্রমাতে ভাবছে বাহ বেশ মজা তো, কি সুন্দর ঘুরে ঘুরে গান করছে খোল করতাল নিয়ে, বাহ আমি যদি একটু মিশে যেতে পারি। এই বলে ওই ছোট্ট ছেলেটি ওদের দলে ভিড়ে গেল। ভিড়ে গিয়ে উনিও হাততালি দিতে দিতে কীর্তন করছে। কেমন করে, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। সবাই গাও, সবাই গাও। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। ও ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী নমো নমো। তোমরা বলো তুলসী। বাহ, আর একবার। তারপরেরটা, যে তোমার শরণ এলাই তুমি তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় কালের আর বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ এলাই তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। করে করো তারে বৃন্দাবনবাসী নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও মা। মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। সেবায় অধিকার দিয়ে করো নিজ দাসী নমো নমো। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। ওগো এই নিবেদন ধরো সখী অনুগত করো। এই নিবেদন ধর সখী অনুগত কর। নয়ন হেরিব সদা যুগলের উপরাশি নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়। দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়। শ্রী রাধা গোবিন্দ প্রেমে আবার শ্রী রাধা গোবিন্দ আবার শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি নমো নমো। উলুধ্বনি, শঙ্খধ্বনি। কৃষ্ণ প্রেয়সী নমো নমো। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। জয় তুলসী মহারানী, জয় তুলসী মহারানী, তুলসী মহারানী জয় তুলসী মহারানী। জয় বৃন্দা দেবী, জয় বৃন্দা দেবী, বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী। ও জয় ভক্তি দেবী, ভক্তি দেবী, ভক্তি দেবী জয় ভক্তি দেবী। হরিতাই গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল। হরিতাই গৌর হরি বল। হরি বল হরি নাম সংকীর্তনের মধ্যে মত্ত হয়ে থাকলেন রঘুনাথ। জমিদার বাড়ির ছেলের অবস্থা দেখো মায়েরা,
আর স্কুলে পড়াশোনা করে না। পণ্ডিত মশাই চিন্তা করলো এই খবরটা যদি না জানায় দিন দিন আমাদেরই সম্মান যাবে, তাই গেলেন জমিদার বাড়িতে পণ্ডিত মশাই। আর জমিদার বাড়িতে পণ্ডিত মশাই গিয়ে বললেন জমিদার বাবু, জমিদার বাবু। গোবর্ধন দাস বেরিয়ে এসেছেন। এ কি পণ্ডিত মশাই আপনি? জমিদার বাবু শুনুন, আপনারা আপনাদের ছেলেকে একটুখানি বোঝান। কেন, কি হয়েছে? আপনাদের ছেলে পাঠশালায় যায় বটে, কিন্তু পড়াশোনা করে না। কি বলছেন আপনি? হ্যাঁ, কারণ পাশেই একটা মন্দির আছে। চুপি চুপি কখন যে পালিয়ে গিয়ে মন্দিরে যায় আমরা জানি না। ওই ছেলেকে কি করলে পাঠশালায় পড়বে সেই দায়িত্ব আপনাদের, আমাদের নয়। পণ্ডিত মশাই বলে চলে গেলেন। এইবারে ছেলে বৈকালবেলাতে বাড়ি ফিরেছে, যেমন যে টাইমে বাড়ি আসে আর কি, বাড়ি ফিরেছে। বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে বাবা গোবর্ধন দাস ছোট তো কাছে ডেকেছে, কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে বলছে, রঘুনাথ বাবা, তুমি পাঠশালায় পড়াশোনা করো না? মাথাটা নিচু করে আছে, মিথ্যা বলতে পারে না। পণ্ডিত মশাই বাড়িতে এসেছিল, তুমি কি জানো? মাথা নিচু করে আছে। তুমি নাকি পড়াশোনা করছো না, পাশে কোনো একটা মন্দির, সেই মন্দিরে গিয়ে সময় কাটাচ্ছ। কি ব্যাপার বাবা, কি হয়েছে? ছেলেটা বাবাকে যেন বলে উঠলো, বাবা গো, আমার পড়তে ভালো লাগে না। যেটা এখন সব বাচ্চাদেরই হয়, পড়তে ভালো লাগে না। বাবাকে গিয়ে বলছে, বাবা আমি আর পড়াশোনা করব না। বাবা বলছে, কি বলছিস তুই? পড়াশোনা করবি না মানে? জ্যাঠামশাই শুনতে পেলে তোর কি করবে জানিস? দেখো বাবা, আমার পড়াশোনায় মন লাগে না। তাহলে কি করতে ভালো লাগে? আমার হরিনাম করতে বড় ভালো লাগে, কৃষ্ণ নাম গাইতে বড় ভালো লাগে। হ্যাঁ গো মাইরা, তুমি যতই বড় তোমার ছেলেকে পণ্ডিত করো, জ্ঞানী করো, যতই পড়াশোনা, যতই ডিগ্রি বাড়ুক না কেন, সে জ্ঞানী হতে পারে, পণ্ডিত হতে পারে, হ্যাঁ, কিন্তু যেজন গৌর ভজন না করতে পারবে না, তার ভিতর কোনোদিন একজন প্রকৃত ভালো মানুষ সে তৈরি হতে পারবে না। ভিতরটা কোনোদিন তার ভালো হবে না। কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম করবে না। এখনকার দিনে ছেলে মেয়েরা সব ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, করুক, অবশ্যই শিক্ষার দরকার, প্রয়োজন, করুক, কিন্তু মায়েরা একটু সজাগ হন। শিক্ষার সঙ্গে সঙ্গে গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করা শেখাতে হবে। যাবার সময় মন্দিরে মাথা ঠুকে গোবিন্দকে বলে যাওয়া শেখাতে হবে। তা না হলে কোনো দিন ওরা জানবে না। তা না হলে ওই কালচারটাই হবে টাটা আর বাই বাই, যেটা চলছে বাস্তবে, যেটা চলছে এখন। চলে যাওয়ার সময় হ্যাঁ টাটা বাই বাই, মাম্মি আসছি। মাকে মা বলছে না, মাম্মি বলছে, বাবাকে বলছে ড্যাডি, পাপা, বাপি। তাহলে আমাদের সনাতন ধর্মটা কি এতই ছোট যে আমরা আমেরিকান কালচারগুলো আনছি? আমরা বাঙালি, আমরা গর্বিত, আমরা বাঙালি, সার্থক জন্ম, এই জন্মভূমিতে আমার জন্ম হয়েছে। তাহলে ছেলে মেয়েদের শিক্ষাটা এমন হবে কেন? পড়ুক ইংলিশ, কিন্তু তার সঙ্গে সঙ্গে জানাতে হবে প্রণাম করা, মাথা নিচু করো, ভাগবত প্রেমটা কি। হ্যাঁ, প্রতিদিন বইয়ের সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের রামায়ণ মহাভারতের চটি চটি বই কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এদিন করে একটা বইয়ের দোকানে গিয়ে আমরা চাইলাম যে রামায়ণ মহাভারতের ছোট চটি বই আছে কিনা। বলছে দাদা এইরকম করে তো কেউ কোনোদিন চায় না, তাই আমরা কি করে রাখবো। আমরা চেয়েছিলাম যে আমার ছোট্ট মেয়ে আছে, তাকে একটু শেখানোর জন্য। তো বলছে দাদা এরকম করে বইয়ের দোকানে আমরা এরকম ছোট চটি বই, রামায়ণ মহাভারত কেউ চায় না, সবাই তাদের গুরুত্বপূর্ণ পড়াশোনা নিয়ে ব্যস্ত, বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু এইরকমভাবে কেউ চায় না। তাই মায়েরা পাওয়া যায় বিভিন্ন মঠে, দেখবেন একটু খোঁজ করলে ছোটি ছোটি বই পাওয়া যায়। সেই বইগুলো মাঝে মাঝে ওই ইংলিশ পড়ার সঙ্গে সঙ্গে বইগুলো একটু সরিয়ে নিয়ে মাঝে মাঝে শোনাবেন, এইটা ভগবান কৃষ্ণ, এটা ভগবানের মা যশোমতী, এটা ভগবানের মা নন্দ বাবা, এরকম করে শেখাবেন।
একটু একটু শেখাতে 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 জানবেন যেমন তারা পণ্ডিত হবে, যেমন জ্ঞানী হবে, তেমন কোনো না কোনো একদিন তারা বৈষ্ণব চূড়ামণি হয়ে উঠবে। ভগবান সম্বন্ধটা কি জানতে পারলো, ভগবান বস্তুটা কি জানতে পারলো, এগুলো জানাবেন। সেই জন্য এখানে বলছে চারি বেদ সর দর্শন যেবা করে আধায় সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি বৈষ্ণব কথা বলি, গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, চারি বেদ সর দর্শন যেবা করে অধ্যায়ন। সারা রাত পড়ছো, বেদ পড়ে শেষ করেছো, উপনিষদ পড়ে শেষ করেছো, সব তুমি পড়েছো, তুমি জ্ঞানী, তুমি পণ্ডিত, কিন্তু তুমি যদি আমার গৌর চরণ না বুঝতে পারো, তুমি যদি আমার গৌরাঙ্গকে না জানতে পারো, জানবে তোমার এই পড়া সব পড়ার যে সাফল্যতা তুমি পেয়েছো, সেই পড়ার সাফল্যতাটা তার মুখে ছাই পড়ে যাবে, একটু একটু করে গুরুত্ব কমে যাবে। সেই জন্য বলছে চারি বেদে সর দর্শন যেবা করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে কি বা তার অধ্যয়ন। লোচন বিহীন বিহীন যতই তুমি পড়ো, লোচন বিহীন জন, লোচন মানে চোখ, বিহীন মানে নেই, অন্ধ। তাহলে একটা অন্ধ মানুষের সামনে যদি আয়না দেওয়া হয় কোনো লাভ আছে কি? কারণ তার তো চোখ নেই, আয়না দিলে তো দেখতে পাবে না। তাই পদকর্তা কোন জায়গার সঙ্গে কোনটার সঙ্গে মিল দিল দেখুন। যেমন একটা অন্ধ লোকের সামনে আয়না দিলে দেখতে পায় না, ঠিক তেমন তুমি যতই চারিবে সর দর্শন পড়ো, সে যদি আমার গৌর ভজন না করতে পারে, তাহলে সেই পড়াশোনার মুখে ছাই। এবার বলছে বেদ বিদ্যা দুই, বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানত। বেদ বিদ্যা দুই সে কিছুই নাহি জানত, সে কিচ্ছু জানে না, বেদ জানে না, বিদ্যা নেই, মূর্খ সে, পড়াশোনা জানে না, মাঠে ঘাটে ঘুরে ঘুরে বেড়ায়। বেদ ও বিদ্যা দুই কিছুই নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে গৌরাঙ্গ করে নয়নানন্দ ভনে পদকর্তা সেই তো সকলি জানি, সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতলে যে জানে গৌর ছাড়া
বলছে নয়নে নন্দে, মানে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলে তার। যখন গৌরচরণ সার করেছে, গৌরচরণ ভজনা করেছে, তার মতো পবিত্র ভক্ত আর জগতে হয় না। তো সেই জন্য আজকে সেই রঘুনাথ দাস বাবাকে বললেন, বাবা আমি পড়াশোনা করব না, আমার ভালো লাগে না, আমি হরিনাম করব। তবু বাবা বোঝালো, দেখ বাবা ঠিক আছে তুই সব করবি, কিন্তু তার সঙ্গে পড়াশোনাটাও তোমাকে করতে হবে। বাবাকে কথা দিল, হ্যাঁ করব। এইবারে পরের দিন আবার ছেলে পাঠশালায় গেছে বাবা। এবার পাঠশালায় গিয়ে দেখছে পণ্ডিত মশাই আসেনি। এই ফাঁকে একটা কাজ করা যায়। কি কাজ? ও মায়েরা জানবেন, যার অন্তরে একবার ভগবান উদয় হয়েছে না, তাকে কোনো মতেই দমানো যাবে না কোনো দিক থেকে। সে মানে ফাঁক পেলেই কীর্তন গাইবে, কীর্তন করবে, এটাই তার স্বভাব হয়ে যাবে। হরিবল। তাই আজকে সেই ছোট্ট ছেলেটা পণ্ডিত মশাই আসেনি বলে চিন্তা করলো, আমি যদি এখন মঠে যাই ধরা পড়ে যাব, বাবার কাছে আবার নালিশ যাবে, ওর থেকে মঠ মন্দিরে যাওয়ার দরকার নেই, যা করব পাঠশালায় থেকে করব। তাহলে কি করবে? না না কিছু, রঘুনাথ ডাকছে, এদিকে আয়। কি করছিস ওখানে? এদিকে আয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হরিবল হরিবল, ঠিক আছে। এটা অভিনয়, এগুলো মাঝে মাঝে বুঝতে হয়। যখন ডেকেছে কি করছে সেদিকে আয়, ভাবছি কাকে ডাকছে, কাকে ডাকছে? এই আমাদের ডাকছিস? বললে হ্যাঁ তোদেরকে ডাকছি, এদিকে আয়। যেই বললো ডাকছি, ছেলেগুলো ছুটে গেছে। আর ছুটে গিয়ে বলছে, এই রঘুনাথ ডাকছিস কেন? তুই তো আমাদের ডাকিস না। না আজ একটা খেলা করব। কি খেলা? না তোরা তো প্রতিদিন খেলিস আমার পার্থিব জগতে যে খেলা, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, বা আরও যে সমস্ত খেলা আছে, সেই খেলার মধ্যে হার জিত আছে। কারণ হার জিত না হলে খেলা মজা আসে না। কিন্তু রঘুনাথ বলছে আজকে আমি একটা এমন খেলা করব, সেই খেলায় কিন্তু হার নেই, কেউ হারবে না। বলবো সে আবার কি খেলা? যে খেলায় হার নেই সে খেলা কেমন খেলা হবে? বলে এই খেলায় হার নেই, কিন্তু এই খেলা খেললে শুধু আনন্দ পাওয়া যায়। খেলবি? বা ছেলেগুলো ভাবছে প্রতিদিন তো হার জিতের খেলা করি, আজ একটু আনন্দের খেলা করি, আই কেমন খেলা সেই খেলা। এই বলে সবাইকে একসঙ্গে নিয়ে আজকে সেই খেলা করছে। কি খেলা? আমায়রা এ এমন খেলা না, খেলা খেলতে খেলতে মত্ত হয়ে গিয়ে পিতা পুত্রের চরণ ধরে কাঁদে, এ সেই খেলা। তো আজকে সেই খেলা খেলছে কেমন করে দেখো। এসো ভাই সবাইকে একত্রিত করেছে, এক জায়গায় করেছে। না হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম এসো ছেলেগুলো বলছে, হ্যাঁ রে রঘুনাথ, তা এই হরিনাম কেন, এইটা করছিস কেন? এটা করলে এটা কি খেলা, বা এটা করলে কি হয়? এই হরিনামটা আমরা করব কেন, করলে কি হয়? প্রশ্ন করছে ছেলেগুলো। তখন রঘুনাথ প্রশ্নের উত্তর দিলেন, শোন এই হরিনাম করলে কি হয় জানিস? দূরে যাবে হরিনাম করতে পারে
বললে ত্রিতাবে জ্বালা দূরে যাবে, আর জ্বালা থাকবে না। আমরা প্রত্যেকে জ্বালাই জ্বালাই জর্জরিত। ও মাইরা বলছে সেই জ্বালা দূর করতে গেলে মহাপ্রভু বললেন 10 5 মিলে নিজে গৃহেতে বসিয়া কীর্তন করো হে সবে। টিভি সিরিয়ালের যা চাপ, কখন হাততালি দেবে, হাততালি দিয়ে কীর্তন করার সময় নেই আমাদের। হরি হরি বলো মাইরা। পাশের বাড়ির দাদাদের বাড়িতে আরতি হচ্ছে, জয় জয় গো রাজা দে আরতি কোশোভা জাহ্নবী তট বনে জগমনোল। দরজাটা বন্ধ করতো, কানে এত আসছে না, একটু সিরিয়ালও দেখতে দেবে না? সারাদিনের কাজের পরে একটু দেখতে বসি, একটু সিরিয়াল দেখি, সিরিয়ালটা পর্যন্ত দেখতে দেবে না। বন্ধ কর, বন্ধ কর, দরজা বন্ধ করে দে। হ্যাঁ, তাহলে দেখুন এবার টিভি সিরিয়াল দেখতে দেখতে ওদিকে হইচই পড়ে, বাবা কি হলো, কি মারামারি হচ্ছে ওদিকে। এই রিয়া টিভিটা বন্ধ কর, টিভিটা বন্ধ করে, ওইদিকে ঝগড়া পেতে, চল চল আগে যাই, চল আগে যাই, আগে যাই। দেখুন সঙ্গে সঙ্গে বিমলদার বাড়ি ঝগড়া থামাতে গেছে, টিভি দেখছি, টিভি বন্ধ করে দিয়ে সেখানে গিয়ে ভিড়ের মধ্যে মুখ বাড়িয়ে বলছে, হ্যাঁ গো কার সঙ্গে কি হয়েছে গো, কি ব্যাপারটা, কি নিয়ে মাথা ফাটাফাটি হলো, আমরা পাশে আছি জানতেই পারলাম না, কি নিয়ে হলো। তাহলে দেখুন এত আগ্রহ ঝগড়াতে কার সঙ্গে কি গন্ডগোল হয়েছে ওটা জানার জন্য, এতটা আগ্রহের সঙ্গে বলছি কার সঙ্গে কি হলো, পাশে আছি জানতে পারলাম না। আর পাশের বাড়ির দিদির বাড়ি হরিনাম হচ্ছে বলে বলে বন্ধ করতে বল। তাহলে ওই আগ্রহটা যদি এটার প্রতি থাকতো তাহলে আমাদের জীবনটাই অন্যরকম পাল্টে যেত, কিন্তু আমরা তো হবার নয়। ভগবান আমাদের বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, সব দিয়েছে। ভগবান বলেছে খরচা করবে কিভাবে সেটা তোমার দায়িত্ব। আমি তোমাকে মানুষ করে পাঠিয়েছি, তোমাকে বুদ্ধি দিয়েছি, তোমাকে জ্ঞান দিয়েছি, তোমাকে পরিপূর্ণ করে সব দিয়েছি। এবার তুমি কোনটায় খারাপ কাজে খরচ করবে বেশি করে আর ভালো কাজে করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, উপরে তার বিচারটা হবে। তাই আজকে দেখুন, তাই কি বলছি, যদি সকাল সন্ধ্যা করে একটু হরিনাম করা যায়, কৃষ্ণ নাম করা যায়, আমাদের সকল দুঃখ দূরে যাবে। আর কি বললেন, কেন করা যায় না? বাড়িতে রন্ধন করতে করতেও করা যায়। আপনি রন্ধন করছেন, এক হাতে কলার ডান্ডা ধরেছেন, এক হাতে খুন্তি নিয়েছেন, জোরে জোরে গাইতে হবে না, গুনগুন করে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলা যায় না, যায় কি না, কিন্তু আমরা অজুহাত দিয়ে বেড়াই, সময় কখন বলবো কখন, সেই জন্য বলছে অজুহাত দিও না, যখনই পারবে তখনই গাইবে, দূরে যাবে। ত্রিতাবে জ্বালা তোমরা জপ, নামের মালা, তাই তোমরা জপ নামের মালা। তাই সবাই মিলে যদি একবার হাতে তালি দিয়ে করা যায় কেমন হয়, ভালো হয়। তাই সবাই একবার হাতে তালি দিয়ে রঘুনাথের সঙ্গে গাইব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে।
Hare 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 Krishna, Hare উলুধ্বনি উলুধ্বনি Krishna, Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare এমন সুন্দর কীর্তন করতে 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 সবাইকে আনন্দে মাতিয়ে দিল রঘুনাথ। সবাই আনন্দ করছে, সবাই হরিনাম করছে। সেটাও সহ্য হলো না, সেটাও সহ্য হলো না, সেটাও চলে গেল রাজা জমিদার বাড়িতে। ও মাইরা ভেবে দেখুন, কৃষ্ণ নাম করতে কত বাধা, হরিনাম করতে কত বাধা। তাহলে একটা কথা জানবেন মাইরা, আগুন জ্বলছে, সেই আগুনে যদি ঘি ঢালা হয় আগুনটা নিভে যাবে তো? হ্যাঁ, আগুনে যদি ঘি ঢালা হয় তাহলে সেই আগুনটা আরো দাউ দাউ করে জ্বলবে। তাহলে এখানে আগুন জ্বলল, কোথায় আগুন জ্বলল? ঘরে নয়, মনে। কার মনে? রঘুনাথের মনে আগুন জ্বলল। আর সেই আগুনে ঘি দিতে চলে আসছেন আর একজন। তিনি কে? শুনে নিন। মায়েরা কথা বলবেন না, আস্তে আস্তে বস। ঘি ঢালার জন্য চলে এলো কে না? বেনাপোলে লক্ষ্য হীরার কর্ণে যিনি নাম পৌঁছে দিয়েছিল, নামটা বলতে পারবেন কে তিনি? লক্ষ্য হীরার কর্ণে নাম দিয়েছিলেন, বলুন। হ্যাঁ, নামাচার্য ভক্ত হরিদাস ঠাকুর। সেই হরিদাস ঠাকুর তিনি আসছেন কোথায় না? ওই আদিসপ্তগ্রাম, মানে যেখানে রঘুনাথের বাড়ি, বাড়ির যে আদিসপ্তগ্রামের পাশে আর একটা গ্রাম আছে, সেই গ্রামটার নাম হলো চাঁদপুর গ্রাম। কিপুর গ্রাম বললাম? চাঁদপুর গ্রাম। সেই চাঁদপুর গ্রামে এলেন হরিদাস ঠাকুর। কার বাড়িতে উঠলেন জানেন? নামটা জেনে নিন। তিনি হলেন অদ্বৈত আচার্য ঠাকুরের মন্ত্র শিষ্য ছিলেন, যার নাম হলো বলরাম আচার্য। আবার এই বলরাম আচার্য ওই রঘুনাথ দাসের বাড়ির পুরোহিত ছিলেন। সেই বাড়িতে গিয়ে উঠলেন হরিদাস ঠাকুর। এবার হরিদাস ঠাকুর যখন ওইখানে গেলেন, হরিদাস ঠাকুর মানে পরম বৈষ্ণব এসেছে শুনে, এই আপনারা যেমন কীর্তন শ্রবণ করার জন্য নিজ নিজ গৃহ ছেড়ে চলে এসেছেন, ঠিক তেমন করে সমস্ত গ্রামবাসীবৃন্দ আজ হরিদাস ঠাকুরের চরণ ধুলা নেবার আশায় তারা ঘর বাড়ি ছেড়ে ছুটতে ছুটতে ওই বলরাম আচার্যের বাড়িতে এসে উঠেছেন। এবারে কারণ আমরা সবাই জানি বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বলছি সকল তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হবে, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মস্তকে ধারণ করতে পারো, ওই তীর্থ ভ্রমণের ফল তুমি পেয়ে যাবে। হরি বল, হরি বল। তাই আজকে সেই রঘুনাথ চাঁদপুর গ্রামে যখন হরিদাস ঠাকুর তিনি আজকে ভক্তদের সামনে বসে বসে নাম জপ করছেন, সেখানে সকল গ্রামবাসীর মনে একটা প্রশ্ন জাগলো। কি প্রশ্ন? যে বৈষ্ণব ঠাকুর, আমরা কিভাবে সংসারে থেকেও ভগবানকে ডাকতে পারবো? যেটা আপনাদেরও প্রশ্ন, যে আমরা সংসার ফেলে তো যেতে পারবো না, কারণ সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। তাহলে সংসারটা বড় ধর্ম, সেই ধর্মের মধ্যে থেকে সংসার ধর্ম করো, সংসারের মধ্যে থেকেও কৃষ্ণ নামটাকে করতে বলছি। কারণ সত্য যুগের মতো তপস্যা করতে বললো না, ত্রেতার মতো যজ্ঞ নয়, দাপরের মতো পূজা নয়, কলিযুগে শুধু বদন দিয়েছে বলবার জন্য। শুধু কৃষ্ণ নাম বলো, তাতেই হবে, তাতে উদ্ধার হবে। বদন একটু আগে বললাম, আমরা যদি মনে করি যে এ সংসারটা আমার, আমার, আমি কে? তুমি আমি জানি আমি কে? কেউ জানি না। কারণ এই যে আমি বলে এত গর্ব করি, আমার, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার 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 করে মরি, আমিটা বলা যাবে না। আমিটাকে আমরা নিজেরাই জানি না। এখন ধরুন আমার দুটো পা, দুটো পায়ের মধ্যে একটা পা যদি আমার কেটে বাদ চলে যায়, আমি কি মরে যাব? বেঁচে থাকবো। আমার দুটো চোখের মধ্যে দুটোই অন্ধ হয়ে গেল, আমি কি মরে যাব? বেঁচে থাকবো। দুটো হাতের মধ্যে একটা হাত কেটে বাদ চলে গেল, আমি বেঁচে থাকবো। তাহলে আমি কে? সব যদি কেটে বাদ চলে যায়, বেঁচে আমি থাকবো।
আমিটাকে চিন্তা করুন। সেই আমিটা যদি চলে যায়, তুমি আমি বেঁচে থাকবো? সেই আমিটাকে হাত দিয়ে দেখো, ভিতরে একটা শব্দ শোনা যাচ্ছে, টিক 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 করে শব্দ শোনা যাচ্ছে। তা ওই যে শব্দটা হচ্ছে সূক্ষ্ম রূপে পরমাত্মা ভগবান এই আত্মা রূপে বসে আছে। এই আত্মাটা যদি, এই আত্মাটা যদি বেরিয়ে যায়, তাহলে এত গর্ব থাকবে না। তখন কি হবে? শ্মশানে নিয়ে সবাই চলে যাবে। বলো হরি, বলো হরি, বলো হরি। কারণ মন তুই রইলি। আপনারা যেমন ভালো ভক্ত, তার সঙ্গে সঙ্গে সুরঞ্জলি এত সুন্দর সাউন্ড আমার দাদা ভাইয়ের, এত অপূর্ব সাউন্ড, তার সঙ্গে আমাদের বাবু চালাচ্ছেন, দাদার ছেলে। হ্যাঁ, তো এত ভালো সাউন্ড, এত সুন্দর। কারণ যারা সুরের শিল্পী, তাদের সাউন্ড যদি ভালো না হয়, গান করে সুখ হয় না। সত্যি কথা বলতে সাউন্ড অপূর্ব সুন্দর। আমি আমার এই বাবুকে আশীর্বাদ করি, আর দাদা ভাইয়ের এই সাউন্ড যেন আরও সুন্দর, আরও দাদার এই ব্যবসা চারিদিকে প্রচার প্রসার হোক, এই সাউন্ড যেন সবাইকে সুখ দিতে পারে, এবং দাদার এই ব্যবসা যেন আরও সুন্দর হয়, ভগবানের কাছে প্রার্থনা করি। এই সাউন্ডের জন্য সবাই একটু বলুন নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। আর তার সঙ্গে সঙ্গে সবাই বলবো মন তুই রইলি, তুই রইলি খাঁচারা সে ওরে খাঁচা যেত, তাই তো। ওরে কোন দিন খাঁচা পড়েবে খসে রে, ও তোর কোন দিন, কোন খাঁচা মায়েরা? দেহ খাঁচা। খাঁচা কিনলাম, পাখিটাকে ধরেছি, রাখবো কোথায়? খাঁচা কিনলাম পাখি রাখবো বলে, কিন্তু পাখির যত্নের থেকে খাঁচার যত্ন অতিরিক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে পাখির যত্নের থেকে খাঁচা একবার রং করছি, কত রকম করে কালারিং করছি, কত রকম করে ধোয়া মোজা করছি। হ্যাঁ রে, যার জন্য খাঁচা তার জন্য কি করলি? তাহলে খাঁচা কোনগুলো? খাঁচা হলো দেহ খাঁচা। আর এই দেহ খাঁচায় প্রতিদিনই সুন্দর ব্র্যান্ডেড কোম্পানির সাবান মাখছি, প্রতিদিন ব্র্যান্ডেড কোম্পানি বডি স্প্রে সেন্ট মাখছি, আয়রন করা জামা কাপড় পরছি, কত রকম কসমেটিক মুখে মাখছি, কত ভগবানের দেওয়া জিনিসগুলোর ওপরে কলম চালাচ্ছি। তাহলে সব কিছু করছি, তাহলে ওটা হলো টাকচার, ওটা হলো খাঁচা। তাহলে সেই খাঁচাটার যত্ন করছি, বিভিন্ন ডিজাইনের শাড়ি পরছি, দেখিয়ে দেখিয়ে যাচ্ছি। আবার যদি একটু 1 ভরি 1.5 ভরি ওজনের সোনার চেন পরি, আবার বুক দুলিয়ে দুলিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে ভেবে দেখো, তুলসীর মালা পড়তে গেলে বলে গলা কিটকিট করে। এই আমার গলায় অনেক তুলসীর মালা, আমাকে অনেকে বলে দিদি আপনি এত গরমকালে থাকেন কি করে, গলা কিটকিট করে না? আমি বলি ভালোবেসে পড়লে গলা কিটকিট করে না, আরও আনন্দ লাগে। হ্যাঁ, ভালোবেসে পড়তে হবে। তাহলে আমি 1 ভরি 1.5 ভরির ওজনের সোনার গলার হার পরছি, কানে দুল পরছি, হাতে বাউটি পরে দুপুরবেলা যাও তো দেখি কোন মায়েরা যেতে পারে? রাস্তা ফাঁকা রাস্তা যাও, সঙ্গে সঙ্গে ফোনে ফোনে খবর হয়ে যাবে যে ওই দিদি হলুদ শাড়ি পরে যাচ্ছে, গাড়ি নিয়ে যা, সোজা মুখে রুমাল চাপা দিয়ে ফেলে দিবি, দিয়ে সব ছিঁড়ে নিয়ে যা হবে হবে, পরে বোঝা। আমরা কি দেখতে যাব? তাহলে এমন একটা জিনিস পড়লাম, সেই জিনিসের জন্য আমার প্রাণটাই চলে গেল। আর কিন্তু তুমি যদি একটা তুলসীর মালা কণ্ঠে ধারণ করে যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাও, তোমার দিকে কেউ কু নজরে তাকাতে পারবে না, বরং তোমাকে সম্মান দিয়ে বলবে হরে কৃষ্ণ মাতাজি। তাহলে কোনটা বেশি সম্মানের? 1.5 ভরি ওজনের সোনাটার বেশি সম্মানের, না তুলসীর মালাটা সম্মানের? কোনটা বেশি মর্যাদার? এগুলো মনে রাখবেন। কারণ আমরা এটাই ভুলে গেছি। এখানে অনেকেই কণ্ঠে তুলসীর মালা পরে আছে, এখানে অনেককে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তাহলে এই যে আমরা তুলসীর মালা পরে আছি, দেখবেন এক
একটা বাড়ির কিছু মনে করবেন, এগুলো শুধু আমি প্রমাণ দিয়ে জন্য বলছি। দেখবেন একটা বাড়িতে যখন একটা কুকুর থাকে, দেখবেন সেই কুকুরের গলায় কি থাকে, বেল্ট থাকে কিংবা চেন দেওয়া থাকে। সে যদি বাই চান্স রাস্তাতে বেরিয়েও পড়ে, লোকে দেখলে বলবে এই রে কার মনে হয় পোষা কুকুরটা বেরিয়ে এসেছে, বলবে কি না? কারণ তার গলায় একটা চিহ্ন আছে, তার গলায় একটা বেল্ট আছে। তাহলে তাকে দেখে কেউ বুঝতে পারে এর বাড়ির মালিক আছে, হয়তো কোনো কারণে কুকুরটা বেরিয়ে এসেছে। কিন্তু এমনি দেখবে রাস্তাঘাটে যে কুকুরগুলো যায়, ওদের দেখলে কেউ কিছু বলবে? কারণ ওদের কোনো সিকিউরিটি নেই, ওদের গলায় কিছুই নেই, ওদের তার মানে ওদের মালিক নেই, ঠিক কিনা? তাহলে দেখুন, তাহলে আমি এটাই বোঝাতে চাইছি, তাহলে আমরা হলাম তার কুকুর, তার পোষা কুকুর। তাহলে আমাদের মালিক আছে, সেই মালিকের চিহ্ন হলো এই যে বেল্ট, এটা হলো বেল্ট। আর যাদের নেই তাদের মালিকও নেই। তো জয়রাধে, যদি মালিক করতে চান, মালিকের জন্য গলায় একটা চিহ্ন ধারণ করবেন। এটা সবার কাছে অনুরোধ, যাদের কণ্ঠে নেই তারা কণ্ঠে তুলসীর মালা পরবেন। তা না হলে এই ট্যাগচারটা শুধু সাজিয়ে গেলাম, এই ট্যাগচার সাজিয়ে লাভ নেই, এ চিতায় উঠলেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য বলছে মন তুই রইলি, খাঁচারা আসে খাঁচা যেত কাঁচা বাসে, ওরে কোন দিন, ওরে কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, তোর কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। তাহলে কোন দিন কাঁচা পড়বে খসে গানটা লিখলো কে? কি সুন্দর বললো, মুসলমানের ছেলে। ও গো লালন, তাই তো লালন বসে বসে লালন কেঁদে কয়, কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর, হাসিন পাখি কেমনে আসি যায় দেহ খাঁচার ভিতর, হাসিন পাখি কেমনে আসি যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মোহন বেরি, ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেরি, পাখির দিতাম বেড়িটা দিতাম পাখির পা,